আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি শিল্পকলা একাডেমিতে। আর শিল্পকলা একাডেমিতে এখন পিঠা মেলা হচ্ছে, তো সেই পিঠা মেলাতেই এসেছি। পিঠা মেলাতে কি কি পিঠা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আর পিঠা মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এই যে আমরা গেট দিয়ে ঢুকেছি শিল্পকলা একাডেমিতে। তো ঢুকার সাথে সাথে এখানে একটা লিস্ট দেখতে পেলাম প্রদর্শনীর। তো এই প্রদর্শনীটা হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 9 মার্চ পর্যন্ত। তো কি কি সিনেমা প্রদর্শনী হবে, তো চলচ্চিত্র, সেগুলোই এখানে লিস্ট আকারে দেয়া আছে। তো লিস্টটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো মেলার ভিতরের দিকে চলে আসলাম। আর আজকে মেলার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড দুজন এসেছি। আর আমরা যখন এসেছি তখন আসলে সবগুলো স্টল ওপেন হয়নি, তো মাত্র ওপেন করতেছিল, সেই সময়টাতেই আমরা এসেছি। তো কিছু কিছু দোকান ওপেন হয়েছে, আবার কিছু কিছু দোকান এখনও ওপেন হয়নি। তো লোকজন আসবে, তারপরে স্টলগুলো ওপেন হবে আর কি। আর এর মধ্যে আপনাদের পুরো মেলার কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এখানে এইটা খুবই সুন্দর করে সাজিয়েছে এবার, তো দেখে ভালো লাগলো। তো এই যে এই দোকানের মধ্যে কি কি আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে ঘুরে দেখব, কারণ প্রথমেই পিঠা খাবো না, প্রথমে দেখব। আর মেলার পিঠাগুলো আসলে দেখে যে খাওয়ার আগ্রহটা তেমন হয় না। আর প্রত্যেকটা স্টলের মধ্যে একই পিঠা। তো এই যেখানে তেলের পিঠা, যেটা আমরা মালপোয়া পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, এই পিঠাগুলোই আসলে কমন পিঠা যেগুলো, সেগুলোই আসলে প্রত্যেকটা স্টলের মধ্যে আছে। তো সেম সব স্টলেই দেখলাম একই রকম পিঠা, যে ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মালপোয়া পিঠা। আর এখন হচ্ছে যে কেক, জার কেকগুলোও আছে এখানে। আর কিছু দুধ পুলি পিঠা আছে, দুধ চিতই পিঠা আছে, কিছু দুধ পিঠা আছে, সেগুলোও আছে। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি কি পিঠা আছে। আর এখানে সবগুলো স্টলের আসলে দাম লেখা ছিল না। আচ্ছা, পরে লেখো, সুযোগ পাওয়া দাও। তো এখন আসলে পিঠা খাওয়ার কোনো পিঠা পছন্দ হচ্ছিল না, তাই খাচ্ছিলাম না, ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর মেলাটাতে কিন্তু লোকজন আসা শুরু হয়েছে, মোটামুটি ভিড়ই ছিল আমরা যখন এসেছি। তো এই যে এখানে আছে পুলি পিঠা, নকশি পিঠা, মালপোয়া পিঠা, মানে সেম পিঠাগুলোই প্রত্যেকটা স্টলের মধ্যে। আর এইটা মাত্র ওপেন হবে আর কি, এখনও ওপেন হয়নি, প্রস্তুতি চলতেছে। আর এখানে বিভিন্ন রকমের আচার আছে, আর পিঠাও আছে, এখানে বেশ কিছু পিঠাও আছে। আর এই যে স্টলেও আছে নকশি পিঠা আছে, মালপোয়া পিঠা আছে। এই যে নকশি পিঠা, মালপোয়া পিঠা, এটা হচ্ছে পুলি পিঠা। এই যে নকশি পিঠা, মালপোয়া পিঠা, মানে প্রতিটা স্টলেই সেম পিঠাগুলা। নতুন আসলে কোনো পিঠা আমি পাই নাই, নতুনত্ব কোনো পিঠা এবার পাই নাই। এখানে চাপটি আছে, তারপর সিটরুটি আছে, ভর্তা আছে, হাঁসের মাংস চাপটি আছে, চাপটি হলো 80 টাকা, সিপটা 100 টাকা। এটা তো ওরা ভালো বানায়, আমার ইচ্ছাও হয়নি। তো এই যে এখানে হচ্ছে স্বামী বশীকরণ পিঠা, এটা হচ্ছে আসলে বিবিখানা পিঠা, তো সেটা কি নাম দিয়েছে স্বামী বশীকরণ পিঠা, আর 70 টাকা করে দাম রেখেছে। তো দেখে আসলে খুবই মজা লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পাটিসাপটা পিঠা, ইলিশ পিঠা, এইটা
তো এই যেখানে আমি মুগশলা পিঠাটা নিয়েছিলাম, কারণ মুগশলা পিঠাটা আমার খুবই পছন্দ। মুগশলা পিঠাটা আসলে আমরা যেভাবে বানাই ভেবেছিলাম খিসা দিয়ে মুগশলা পিঠাটা তৈরি করা, তো আসলে নেওয়ার পর আমি খুবই হতাশ হয়েছি, কারণ এই মুগশলা পিঠার পুরটা দিয়েছে নারিকেলের পুর, তো আমার কাছে একদমই বাজে মনে হয়েছে। তো মনে হচ্ছে যে এই পিঠাটা নেওয়াটাই আমার ভুল হয়েছে। তো আসলে এই কারণেই এবার পিঠা মেলা থেকে তেমন একটা পিঠা খাইনি, তারপরে যেগুলো খেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমি একটু পিছন সাইডে চলে এসেছি, পিঠা মেলার পিছন সাইডটাতে। তো এখানে কিন্তু আবার একটু পার্কের মতো করেছে, যে এখানে নাগরদোলা দিয়েছে, ওই যে এখানে বোর্ড দিয়েছে, আবার এখানে মেলার মতো করে অনেক কিছু নিয়ে বসেছে ওই সাইডটাতে। তো এখানে কি কি আছে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানেও মোটামুটি বেশ ভিড় ছিল, প্রতিটা রাইডের মধ্যে কিন্তু অনেক ভিড় ছিল, উঠার মতো অবস্থা ছিল না, যার কারণে আর উঠি নেই। তো কি কি আছে এখানে তো সেটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই যে এখানে আইসক্রিম আছে, যেহেতু ঠান্ডা এই জন্য আর আইসক্রিমের দিকে গেলাম না। আর এই যে এখানে ফুচকাও ছিল, তো যেহেতু পিঠা মেলা এসেছি ফুচকা বা আইসক্রিম এগুলো খাবো না, আর আইসক্রিমটা খাইনি আসলে ঠান্ডার কারণে। তো যাই হোক, এই যে এখান থেকে এখন আমরা এই যে আবারও পিঠা মেলার দিকে চলে এসেছে। তো এই যে এখান থেকে আমি কি নিব তো সেটাই দেখতেছিলাম। এখানেও সেমি পিঠা, এটা হচ্ছে নারিকেল পুলি, তারপর এখানে নাড়ু আছে কিছু, এটা হচ্ছে ইলিশ পিঠা, নকশি পিঠা, তো সেম পিঠা প্রতিটা স্টলই। তো এখানে এই যে কাপ কেক আছে, আবার গাজরের হালুয়া আছে। তো আমি এখান থেকে কাপ কেক নিয়েছিলাম। তো কাপ কেকটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালোই ছিল, ক্রিম দিয়ে একদম ভরপুর ছিল। তো তত তেমন একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল এই কাপ কেকটা, চকলেট কাপ কেক। তো আমি এখন চকলেট কাপ কেকটা খেয়ে নিব। তো এখন এই যে বসে আছি মাঠের মধ্যে, প্রোগ্রাম হবে আর একটু পরে, তো সেই প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছিলাম। আর লোকজন কিন্তু আসতে শুরু করেছে, মোটামুটি আস্তে আস্তে ভিড় হচ্ছিল। আর সন্ধ্যার পরে অনেক লোক, মানে সন্ধ্যার পরে হাঁটার মতো জায়গা ছিল না, এরকম মানুষজন হয়েছিল। তো এই যে এখন বাদাম খাবো এখান থেকে, তো মামা বাদাম বিক্রি করতেছিল, বাদাম কিনেছি। তো বসে বসে বাদাম খাচ্ছিলাম। এখনো প্রোগ্রাম কিন্তু শুরু হয়নি, প্রোগ্রামের জন্য অপেক্ষা করতেছিলাম, বসে বসে এখানে বাদামও খাচ্ছিলাম। এটা তো লবণের একটা চাকা, লবণের চাকা গুঁড়া করব কি, লবণ তো উড়ে উড়ে যেতেছে। লবণ না, গুঁড়া লবণ দাও। আর এই যে দিকে প্রোগ্রাম সন্ধ্যার পরে শুরু হয়ে গেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব 1430। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবম দিনের লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছি আমি আব্দুল্লাহ বিপ্লব এবং আমি আফরোজা কণা। হাজার বাঙালির উৎসব পার্বণে পিঠা অনিবার্য উপাদান হিসেবে আমাদের পিঠার নামেই যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি স্বাদ ও গন্ধেও রয়েছে। মধ্য দিয়ে শুরু হচ্ছে পরিবেশন করবে নর্তনম সেন্টার অফ পারফরমেন্স আর্টস, মনমি তানজানা অর্থী। উপভোগ করুন সমবেত নৃত্য। আর এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন নাচ হচ্ছে। তো আমি এর মধ্যে মিউজিকটা মিউট করে দিয়েছি, কারণ আমি সবসময় দেখেছি শিল্পকলা একাডেমিতে যখনই কোনো মিউজিক ভিডিও আপলোড করি তখনই কিন্তু আমার চ্যানেলে কপিরাইট চলে আসে। তো যার কারণে আসলে আমি মিউজিকটাকে মিউট করে দিয়েছি। তো শুধু নাচটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রোগ্রামটা অনেক সময় দেখেছি, প্রায় রাত 8:30 পর্যন্ত প্রোগ্রাম দেখলাম। তো এখন 8:30টার পরে বের হয়েছি, আবার পিঠা খাবো এই জন্য। তো এখন এখানে এই যে দুধপুলি পিঠাটা, এটা হচ্ছে ভাজা দুধপুলি পিঠা, তো সেটা খাবো। তো সেটা অর্ডার করেছি। আর দেখতেছিলাম কি কি পিঠা নেওয়া যায়, আসলে সব স্টলেই দেখলাম সেম পিঠা, তো এখানেও তাই।
পাটিসাপটা, এই যে মালপোয়া পিঠা। তো এখানে ঝাল আইটেম ছিল কয়েকটি, তার মধ্যে আলুর দমও ছিল। তো এই যে এর মধ্যে আমাদের পুলি পিঠাটা চলে এসেছে, ভাজা পিঠা। তো এটা হচ্ছে নারিকেল দুধ পুলি মিষ্টি পিঠা খেতে খেতে আসলে আর ভালো লাগতেছিল না। তো এরপরে এখানে আমি নিয়েছি চিংড়ি পিঠা, আর এটা হচ্ছে চিকেন ব্রেড বল। তো এই দুইটা নিয়েছিলাম। আর পিঠা মেলার পিঠা খেতে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় আমাদের বাসায় যে পিঠা বানায় তো সেইটাই একদম বেস্ট। আর বাইরের পিঠাগুলো খেতে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, পিঠা মেলা আমার কাছে ঘুরতে ভালো লাগে, তাই আমি প্রতি বছরই আসি। আর প্রতি বছর কিন্তু পিঠা মেলা হয় ডিসেম্বরের দিকে। তো এবার কিন্তু একটু লেটেই শুরু হয়েছে, এবার শুরু হয়েছে 31 জানুয়ারিতে, আর শেষ হবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো যারা এখনও পিঠা মেলায় আসেনি তারা এসে ঘুরে যেতে পারেন পিঠা মেলায়। তো এরপর আমি এখানে কফি খাচ্ছিলাম। তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।